বাংলাদেশের ব্যাটসম্যান শামীম হোসেন দুর্দান্ত একজন ক্রিকেটার। তার কারণেই মূলত আমরা এই ম্যাচটি হেরেছি। ম্যাচ হেরে উপস্থাপকের প্রশ্নের জবাবে বাংলাদেশি ব্যাটার শামীমকে নিয়ে একই বললেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক রবমান পাওয়েল। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল নিজেদের টি-20 ইতিহাসে নতুন একটি অধ্যায় যোগ করল। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে দ্বিতীয় টি-20তে 27 রানের দারুণ জয় তুলে নিয়ে ক্যারিবিয়ানদের বিপক্ষে প্রথমবারের মতো সিরিজ জিতল টাইগাররা। শেখ মেহেদীর অলরাউন্ড পারফরম্যান্স আর শামীম হোসেন পাটোয়ারির বিধ্বংসী ব্যাটিংয়ে বাংলাদেশ জয়ে বড় ভূমিকা রাখে। বোলিংয়ে তাসকিন আহমেদ ও রিশাদ হোসেন দেখিয়েছেন অসাধারণ দক্ষতা। দ্বিতীয় টি-20তে ম্যাচের শুরুতে বাংলাদেশের টপ অর্ডার ব্যাটসম্যানরা আরেকবার ব্যর্থ হন। লিটন দাস, তানজিদ হাসান তামিম এবং সৌম্য সরকার দলের স্কোর বড় করতে পারেননি। মাত্র 42 রানে 6 উইকেট হারিয়ে ধুঁকছিল বাংলাদেশ। এরপর অবশ্য মেহেদী হাসান মিরাজ ও জাকের আলী দায়িত্বশীল ব্যাটিংয়ে দলকে টেনে তোলেন। তবে জাকের 21 রান করে আউট হলে ফের চাপে পড়ে। ঠিক তখনই শামীম হোসেন দুর্দান্ত এক ইনিংস খেলেন। 200 স্ট্রাইক রেটে 17 বলে 35 রানের ঝড়ো ইনিংস খেলে দলকে লড়াই করার মতো 129 রানের সম্মানজনক পুঁজি এনে দেন। তার এই ইনিংসে ছিল 2টি ছক্কা ও 2টি চারের মার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শামীম হোসেনের এমন দুর্দান্ত ইনিংস এবং বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে দ্বিতীয় টি-20তে 27 রানের জয় পায় বাংলাদেশ। তাই তো ম্যাচ হেরে উপস্থাপকের এক প্রশ্নের জবাবে শামীম হোসেনকে নিয়ে রবমান পাওয়েল বলেন, শামীম হোসেন দুর্দান্ত একজন ব্যাটার। ফিনিশিংয়ে দুর্দান্ত ব্যাটিং করেছে সে। প্রায় 200 স্ট্রাইক রেটে আজ ব্যাটিং করেছে, যেটা আমাদের জন্য খুবই কষ্টকর ছিল তাকে আটকানো। তার মূলত এই ইনিংসই আমরা হেরে গেছি ম্যাচটি। বাংলাদেশের বিপক্ষে টি-20 সিরিজটি হারা আমাদের জন্য খুবই হতাশাজনক। আমরা আমাদের সমর্থকদের জন্য আগামী শেষ ম্যাচটি জিততে চাচ্ছি। এখন দেখার বিষয় হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ জিততে পারে নাকি বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করে।